হুগলিতে পেট্রোলের দর 110 টাকা, ডিজেল 96 টাকা। গত শুক্রবার তেলের দাম 3 টাকা বেড়েছিল লিটার প্রতি। আজ সকাল থেকে আবারও 1 টাকা করে বাড়লো। যারা বাইক চালান তাদের সমস্যা, দাম বাড়লেও তেল কিনতেই হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছিলেন তেল সাশ্রয় করতে কিছু পেশার মানুষ আছেন যাদের গাড়ি ছাড়া গতি নেই, তাই দাম বাড়লেও কিছু করার নেই তাদের। একদিকে দাম বাড়ছে, অন্যদিকে তেলের যোগান কম, তাই রেশনিং চালু হয়েছে শহরের কয়েকটি পেট্রোল পাম্পে। 200-250 টাকা বেশি তেল দেওয়া হচ্ছে না বাইকে। 4 চাকার জন্য বরাদ্দ 500 থেকে 700 টাকার তেল। তেলের দাম বেড়ে যাচ্ছে, আগের দিন বাড়লো আবার আজকে বাড়লো, কিছু করার নেই। যারা তেল দিতে আসছে তারা তো খুব সমস্যা হচ্ছে। তারা তো বলেই যাচ্ছে খালি ঘন ঘন, কি দাদা কালকেও বাড়ালেন আজকেও বাড়াচ্ছেন, কালকে আবার তেল বিক্রি কি কম হচ্ছে নাকি? বিক্রি কম হচ্ছে না। আপনি রাত্রিবেলা কোনোদিন এই নিউজটা আপনি রাত্রিবেলা করলে বুঝতে পারবেন কি তেলের কত ক্রাইসিস, মানে লোকের পাগলের মতো তেল নিচ্ছে। আমাদের তেল পাওয়া যাচ্ছে না। 3 দিন পর পাম্প বন্ধ খোলা হলো, ডিপুতে গেছে, দুবার করে ডিপুতে ঘুরে এসছে, তেল পাওয়া যায়নি। আবার কালকে যে রাত্রিবেলা যে তেলটা নিয়ে আসা হয়েছে, কাউ রিকোয়েস্ট করে। দাম বাড়লে আপনাদেরও তো অসুবিধা নেই। অসুবিধা মানে আমাদের তেল পাওয়া যাচ্ছে না, তেল আসছে না, আমরা সেল দিতে পারছি না, লোককে পাম্প বন্ধ করতে হচ্ছে। কত বেড়ে হলো, মানে কত ছিল কত? আগে ছিল 105 টাকা 80 পয়সা, এখন হয়ে গেছে 111 টাকা 5 পয়সা পেট্রোল। ডিজেল আর ডিজেল ছিল আগে 92 টাকা 38 পয়সা, এখন হয়ে 96 টাকা 43 পয়সা। মানে 5 দিনে বেড়ে টোটাল 95, হ্যাঁ 4 টাকা করে বেড়েছে। চন্দন মিস্ত্রি দিনে দুবার, মানে তেলের দাম 3 টাকা বেড়েছিল গত শুক্রবার, আজকে আবার 1 টাকা। মানে আমার ক্ষেত্রে কিছু করার নেই, আমাকে তেল বাড়লেও আর 50 টাকা বাড়লেও আমাকে নিয়ে বেরোতে হবে। কিন্তু তেলের দামটা কম থাকলে আমাদের সুবিধে হয়। আর রাস্তায় কাজ করতে করতে মানে তেলের দাম বাড়ার ফলে আমাদের অন্যদিকে টান করে আমাদের তেলের দামের পয়সা আমাদের তেল ভরতেই হবে। তেল ভরতেই হবে। কিন্তু আমি মার্কেটে রয়েছি, তেল তো ভরতেই হবে, কিছু করার নেই। মানে বলতে ওই তো বললাম 1 টাকার বদলে 10 টাকা বাড়লেও আমাকে তেল সেই ভরতেই হবে। হ্যাঁ, আর জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে, সেটা যদি একটু নাগালের মতো থাকে তাহলে তেলের দাম বাড়লেও অসুবিধা হয় না। কিন্তু তেলের দাম বাড়লে জিনিসপত্রের দামও বাড়লে তো রিলেটিভ ব্যাপার আর কি। আমার নাম ছোটন। 550, 250। না সেরকম তো কোনো ব্যাপার নেই, বলতে যখন ক্রাইসিস আছে তো সবাই যেতে পায়, তার জন্য কম করে দিচ্ছে, তো অসুবিধা কি আছে? হ্যাঁ, আবার ভরিয়ে নেবো, 250 হয়ে গেল, আবার পরে করিয়ে নেবো। এখন আমারও চলবে, আর যদি 500 আমি একা নিয়ে যাই আর একজন তো পাচ্ছে না, সেরকম ব্যাপার। যদি হ্যাঁ, উনি তো তাই বললেন যে ক্রাইসিস আছে, ওই জন্য আমরা কম করে দিচ্ছি যাতে সবাই পায়। সেরকম আমার কাছে কোনো ইনফরমেশন নেই, উনি যা বললো সেই হিসাবে আমি বললাম। যদি সেরকম কিছু হয় তো ঠিক আছে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও জানা নেই, সেটাই বলছি আমি। যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমার প্রবলেম নেই। বারবার তেল ভরতে ওখানে অনেকে একবারে তেল ভরে নেয় একটু বেশি করে, এটা তো সমস্যা হবে, তাহলে বারবার আসতে হবে পাম্পে। সে তো যদি প্রবলেম থাকে তো সেক্ষেত্রে কি আছে, কিছু করার নেই। এ তো আর মানে পার্মানেন্ট নয় তো, এগুলো তো টেম্পোরারি, তো এরকম ভাবে চললে তো সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। মানে আমার পার্সোনালি আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু আমার পার্সোনালি কোনো প্রবলেম নেই তাতে। যদি সেরকম কিছু ক্রাইসিস হয়, তাতে যদি 500 জায়গায় 200 দিল, আমি পরে আবার করিয়ে নেবো, আমারও চলবে, অন্য লোকেরও চলবে। আমি একা যদি 2000, 5000, 2000 টাকা তেল নিয়ে বাড়িতে চলে গেলাম, আমি নিয়ে বসে থাকলাম, আর আরো 5 জন পেলো না, তো সেই ক্ষেত্রে তো ঠিকই আছে। কি নাম? গৌতম পাল। 5 দিনে দুবার তেলের দাম বাড়লো, আমাদের চাপ হলো। বাড়ছে কারণ আছে, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে না। একদিকে জিনিসটা আরেকদিকে কমিয়ে আরেকদিকে বাড়ি করতে হবে, কারণ গাড়ি ছাড়া তো মানুষ এখন একটু চলতে পারে না। সাইকেল তো ব্যবহার কমে গেছে, কারণ মানুষের আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, এটার জন্য। আমার যেমন স্পন্ডিলাইটিস আছে, সুতরাং এটা ভাবা উচিত। মানে একটা প্রায় 4 টাকার উপর বেড়ে গেল পেট্রোল, অনেকটাই চাপের। দেখ, এর মধ্যে দিয়ে চলতে হবে, আর সরকারকে একটু ভাবতে হবে যদি কিছু করা যায় মধ্যবিত্ত মানুষের জন্য। সবটাই বাড়বে, মানে এই যে আপনার যে জিনিসপত্র সবজি ফবজি যাতায়াত হচ্ছে, তারা তো বেড়ে গেল। সবটাই ভাবা উচিত, এটাই তো।
আসিফ খান। এসে ঘুরে যাচ্ছে বা বড় বড় গাড়ি এসে তারা ঘুরে যাচ্ছে, ডিজেল পাচ্ছে না। না, ডিজেল এর আগের বারে যে লাস্ট যে লটটায় আমরা তেল পেয়েছিলাম সেই লটে আমরা ডিজেল পাইনি। শুধু এক ট্যাঙ্কার আমরা পেট্রোল পেয়েছিলাম, সেই ডিজেল পাইনি বলে ডিজেল দিতে পারছি না। আর এখানে দেখা যাচ্ছে যে আপনাদের যে অনেক কিছু বলছে যে 250 টাকা কেন দেওয়া হচ্ছে, এটা মানে কারা বলেছে এই বিষয়টা 250 টাকা? মানে এরম ভাবে লিখিত কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের কাছে যে যতটুকু তেল আছে তার মধ্যে ম্যানেজ করে যতদিন চালানো যায় সেটার জন্য বলা হয়েছে। এবার এইচপি থেকেই বলেছে, লিখিত ভাবে কিছু দেয়নি। এবারে ব্যাপারটা হচ্ছে যতটুকু আমরা ম্যানেজ করে চালাতে পারবো ততটুকুই সুবিধা। যাতে আজকে আমি সবাইকে বেশি বেশি করে তেল দিলাম, কালকে সকালবেলাতেই পাম্পটা বন্ধ হয়ে গেল, যে কজন লোক অল্প করেও তেল পাচ্ছিল সেই তেলটাও যাতে পায়, সেটা যদি না পায় তাহলে পাম্পটা বন্ধ হয়ে যাবে। কতদিন বাদে গাড়ি আসছে? গত সপ্তাহে আমরা 5 দিন প্রায় 5 দিন পর গাড়ি পেয়েছিলাম। মানে আমাদের অ্যাডভান্স টাকা দিয়ে তেল তুলতে হয়, অথচ কিন্তু আমরা তেলের এই সমস্যার জন্য তেল পাইনি। এই যে যাদের ডিজেল বড় বড় গাড়ি আছে তারা যে ঘুরে যাচ্ছে, এটা তো অনেক প্যাসেঞ্জারের তো সমস্যা হবে, যারা প্যাসেঞ্জার গাড়ি বড় বড় গাড়ি। অবশ্যই সমস্যা হবে, কিন্তু উপায় তো নেই। ডিজেল না থাকলে তো আমরা দিতে পারবো না। আমাদের বাধা ধরা বেশ কিছু কাস্টমার আছে, সেখানেও আমরা ডিজেল দিতে পারছি না। সরকার যে বলছে কোনো তেলের কোনো অভাব নেই, কোনো ক্রাইসিস নেই। এখন জানি না, আমার কাছে তো আমরা তেল পাচ্ছি না এইটুকুই জানি। এবারে সরকারের কাছে কি তথ্য আছে না তথ্য আছে আমরা জানি না। এই মুহূর্তে আমরা তেল পাচ্ছি না সঠিকভাবে, যেমনভাবে তেল পাচ্ছিলাম মাসখানেক বা মাস দুয়েক আগেও, সেইভাবে তেল আমরা পাচ্ছি না। দেখা যাচ্ছে যে পাম্পে 200 টাকা 2 টাকার গাড়ি তেল দেওয়া হচ্ছে, 500 টাকা। কি বিষয়, কি কি তেল দেওয়া হচ্ছে? আমরা 4 চাকাতে 500 থেকে খুব বেশি হলে 700 টাকা তেল দিচ্ছি, আর 2 হুইলারে বাইক বা স্কুটিতে 200 থেকে 250 টাকা তেল দিচ্ছি। এটা কারণ একটাই, যে তেল ঠিক মতন পাওয়া যাচ্ছে না, আর যতটুকু তেল আছে যাতে সবাই পায় কম বেশি করে, সেই জন্যই এই নিয়মটা করা। তেলের সাপ্লাইয়ের সমস্যা আছে, তেল ঠিক মতন আমরা পাচ্ছি না। কোনো নোটিশ দিয়েছে আপনাকে? নোটিশ বলতে যে নোটিশ মানে ভার্বালি নোটিশ এসছে যে যতটুকু তেল আছে যেন ইকুয়াল ডিস্ট্রিবিউট করে চালানো যায়, যাতে সবাই পায়। কেউ বেশি পেয়ে গেল কেউ পেলো না, যেটা যাতে না হয়। কারা জানিয়েছে? ওটা কোম্পানি থেকেই জানিয়েছে। মানে এইচপি থেকে? হ্যাঁ, এইচপি থেকে। এতে কোনো সমস্যা হচ্ছে না কাস্টমার এসে? না, কাস্টমার তো বলছে যে আমাদের তো 500 টাকা করে লাগে আমার তেল এভরি অল্টারনেট ডেতে, বা 600 টাকা করে তেল লাগে। কিন্তু আমরাও নিরুপায় কোনো না কোনো জায়গায় গিয়ে যে এর চেয়ে বেশি তেল দিতে পারলে তেলটা পাম্পটা হয়তো এখনই বন্ধ হয়ে যাবে বা কালকে বন্ধ হয়ে যাবে, তারপরে আবার 4 দিন হয়তো তেল পেলাম না, তখন তাহলে 4 দিন 5 দিন পাম্প বন্ধ হয়ে থাকবে। এটা কি কারণ, কি তেল কি আসছে না, তেল আসছে না। যেমন এর আগের সপ্তাহে আমরা টানা 4 দিনের মতন পাম্প বন্ধ ছিল, তেল আমরা পাইনি। আর তারপরে ওখান থেকেও তেল পাওয়ার সমস্যার জন্যই এই সমস্যাগুলো দাঁড়িয়ে গেছে। সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে। সমস্যা মানে আমাদেরও দিতে সমস্যা হচ্ছে, যারা কাস্টমার তাদেরও নিতে সমস্যা হচ্ছে। তারাও তাদের মনের মতন পছন্দ মতন করে তেল পাচ্ছে না, আমরাও নিরুপায়। যাতে পাম্পটা এই মুহূর্তে বন্ধ না হয়ে যায় সেই জন্য আমরা তেলটাকে যতটা পারছি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে কাস্টমারদের দেওয়ার চেষ্টা করছি। কি নাম আপনার? অমিতাভ চ্যাটার্জি। কি বলবো, এখন প্রধানমন্ত্রী তো যা পাচ্ছে তাই করছে। লোককে ওরা আশ্বাস দিয়েছিল যে আমরা ভারতবর্ষে আমরা আচ্ছাদিন করব, আর শুভেন্দু অধিকারী বলেছিল অন্য রাজ্যে তেলের দাম মমতা ব্যানার্জি 10 টাকা করে বেশি নেয়, আমরা ক্ষমতায় এলে 10 টাকা করে কমিয়ে দেবো। সেই একই তো দেখছি। সেটা ছেড়ে দিক, তাহলে আমরা আগে যে কথা বিরোধী বলতো সেই কথাটা এখন বলুক। অন্য রাজ্যে তেলের দাম হ্যাঁ, অন্য রাজ্যে কেন, আমি শুনছি নেপাল দাম কমিয়েছে, শ্রীলঙ্কা দাম কমিয়েছে, কিন্তু আমাদের দেশে দেখি দাম বেড়ে যাচ্ছে। আমরা তো সেই করোনা থেকে আমরা দিন আনি দিন খাই, আর আমাদের গাড়ি ছাড়া কাজ হয় না। আমরা ঘুরে ঘুরে কাজ করি, আমাদের সাইকেল নিয়ে আর হয় না কাজ এখন এই গরমের মধ্যে। আমি এই স্কুটিটায় কত মাল ক্যারি করতে পারবো, আমি কিন্তু সাইকেলে মাল ক্যারি করতে পারবো না। তেল ভরতেই হবে, কিছু করার নেই। বাজেটে কাটছাট, এখন আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে এখন মালের যা দাম, আমি দিন আনি দিন খাই। আমরা তো একটা হাতের কাজ করি, পার্টিকে বলছি আমার এই মালটা এই টাকা দাম, বাজারে যখনই কিনতে যাই তার ডবল দাম। মানে আমি কাজ করে আসছি, আমার দিন মজুরিও তুলতে পারছি না এখন, আর কাজ না করলে খেতেও পারবো না, কাজ ছেড়ে দেবো, সেই জন্য আমরা কাজ করছি। মানে এত পরিস্থিতি, পুরো প্রেশারটা আমাদের উপরে এসছে। ইনকাম বাড়ছে না, খরচা বেড়ে যাচ্ছে। মানে আমাদের মজুরি থেকে কাটছাট করতে হচ্ছে। রাম বর্মন।